হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা তো জানো ষষ্ঠীতে এসেছি বাবার বাড়িতে। দেখো সকালবেলা ঘুম থেকে ওটা বাইরে বেরিয়ে দেখছি মা সবজি কাটছে, রান্না করবে। সকালবেলা একটু নিরামিষ রান্না করবে, আলু, পটল, ডাঁটা, বেগুন টেগুন দিয়ে একটু নিরামিষ করবে। আর বাড়ির কাউকে খুঁজে পাচ্ছি না। আমি যখন উঠেছি ফ্রেশ হয়ে দেখছি কেউই বাড়িতে নেই, আমার ছেলেও নেই, পাড়ায় চলে গেছে, কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে ডাকাডাকি করে দেখছি বৌদি রান্নাঘর থেকে সারা নিল। গিয়ে দেখি বৌদি কি রান্না করছে। দেখো বেলা হয়ে গেছে অনেকটাই, রোদ উঠে গেছে। আর ওদিকে বৌদিও রান্না করছে, বৌদিও নিরামিষ রান্না করবে বললো। ওখানে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। তারপর একটু মাঠে যাব, মাঠে গিয়ে তোমাদের একটু দেখাবো। রান্না করছে আর সবজি কাটছে। দেখো চলে এসেছি মাঠে। আর এটা পটল ক্ষেত, এখানে পটল লাগিয়েছে বাবা। আর এই যে এগুলো হলো বাদাম গাছ, অনেকটা লাগিয়েছে। আমার বাবা লাগিয়েছে মনে হয় এক বিঘে মতো, আর আমার দাদাদের লাগিয়েছে মনে হয় 1.5 বিঘে 2 বিঘের মতো হবে। আর দেখো ওখানে পটল গাছের পাশেই পটলের জমিতে আর কি ভেন্ডি গাছ, বেগুন গাছ লাগিয়েছে। আর এই দেখো বাদাম গাছ, এই মাঠে সোজা পুরোটাই বাদাম, আর ওই পাশে হচ্ছে পাট। দেখো কত সুন্দর লাগে বাদাম গাছগুলো দেখতে। তাই বাদাম যেমন খেতেও ভালো লাগে, কিন্তু চাষ করতে প্রচণ্ড কষ্ট আছে। মানে ওঠানোর বটে, এমনি কোনো মাঝখানে কিছু করতে হয় না, তবে পরে যখন ওঠায় তারপরে একটু কষ্ট হয় আর কি। দিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রেডি হব, রেডি হয়ে একটু যাবো বাজারে মাছ মাংস আনতে। আর কাপড় চোপড়ও আনিনি, কালকে রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, দেখতে পেয়েছো। এদিকে দেখো অনেকটা বেলাও হয়ে গেছে। আর ও ব্রাশ করতে করতে মাঠে চলে এসছে আমার সাথে। এখন বাড়িতে গিয়ে রেডি হব। দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। আমরা কয়েকজনে যাব, আমার বর, আমি, ছেলে আর আমার বোন যাবে। দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। এই রাস্তাটা ইটের রাস্তা, তো দেখে মনে হচ্ছে মাটি, পুরোটা মাটি হয়ে গেছে, কারণ মাটি টেনেছে এখান দিয়ে, পুরোটা মাটি হয়ে গেছে। মাঠকে মাঠ সবাই পাট বাদাম এইসবই করেছে। দেখো রোদ হয়ে গেছে, অনেকটা রোদ উঠে গেছে। এখন বাজে 8:30, 8:30টার সময় বাজারে যাচ্ছি। মনে হয় না মাছ পাবো। দেখো এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম, এটা আমাদের গ্রামেরই রাস্তা। এই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে স্কুলে যেতাম, তবে আমরাও যেতাম, এখন ছেলেমেয়েরা সবাই যায়, এখন যারা ছোটরা আছে ওরাও যায়। তবে আর কদিন পরে থেকে একটু বেশি কষ্ট হবে, কারণ দুপাশে পাটগুলো অনেক বড় হয়ে যাবে, আর প্রচণ্ড গরম, তোমরা তো সবাই জানো। এই রাস্তায় ফাঁকা রাস্তা দিয়ে সবাইকে স্কুলে যেতে হতো, এখনও যায়। স্কুলে না, সমস্ত বাজারঘাট যাই করতে যাক না কেন এই রাস্তা দিয়েই যেতে হয়। আর দুপাশে পাট, প্রচণ্ড গরম, আমাদের এখানে থাকতে একটু কষ্ট হতো, সব কিছু একটু কষ্ট এখানকার। বাজারঘাট দূরে, আর এই যে এই রাস্তা দিয়ে যেতাম স্কুলে আমরা। এখন অবশ্য সবাই কুবেরনগর স্কুলে যায়, আমরা অগ্রদ্বীপ স্কুলে যেতাম। এই রাস্তা দিয়ে যেতাম। এই রাস্তাটা একটু খারাপ, যখন জল হয় এখান দিয়ে জল হয়ে যায় আর কি। আর সামনে একটা রাস্তা আছে, প্রচণ্ড খারাপ হতো। যখন পড়তে যেতাম তখন ওই রাস্তাটা ঘুরে যেতাম, যেটা দেখালাম। আর এখন আর খারাপ নেই, কারণ এখানে ব্রিজ করে দিয়েছে ছোট্ট একটা, তাই এখানে আর কষ্ট হয় না। মানে বৃষ্টি হোক যাই হোক এই রাস্তা দিয়ে যেতে পারে আর কি। আর না হলে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হতো, খুব কষ্ট হতো। এই দেখো রাস্তাটা দেখো একবার। এই দেখো এখানে যে ছোট্ট একটা ব্রিজ করে দিয়েছে। এই রাস্তাটা আগে নিচু ছিল, এই যে মাঠ সমান সমান ছিল, আর মাঠের রাস্তা তো ছিল না, রাস্তা করে দিয়েছে। দেখো এখন এদিক দিয়ে যেতে যেতে কোনো সমস্যা হয় না। রাস্তাগুলো দেখতে পাচ্ছ কেমন। আর দেখো এই জায়গাটা জল হয়ে যায়। আর এই দেখো এই কজনেই যাচ্ছি বাজারে। সামনে দেখো ছেলে বসে আছে, আরও গান গাইছে। দেখো হাওয়া পেয়ে গান হচ্ছে এখন। আর দেখো মাঝের গ্রাম পৌঁছে গেছি। এই হলো মাঝের গ্রাম বাজারের শুরু। বাজারটা দেখাচ্ছি পুরো। দেখো এই দেখো, আর এই সাইডে দু সাইডে বা দোকানগুলো পরে হয়েছে।
নতুন। এইখান দিয়ে আছে কাপড়ের দোকান থেকে শুরু করে সব কিছু এখান দিয়েই। এখনো সব দোকান ভালো খুলেনি, 8:30টার সময়। এই সাইডে রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, মুদিখানা দোকান, কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান সব এই দিক দিয়েই আছে, সব এই সাইডে ওই সাইডে। এখন আমরা যাবো একটা কাপড়ের দোকানে। ষষ্ঠীর বাজার করতে পারিনি, সেজন্য মাঝিরগ্রাম থেকে নেব। বেথুয়াতে অনেক রাত হয়ে গেছিলো আমাদের কালকে আসতে, সেই জন্য। দেখো এই দোকানটাই ঢুকবো। দেখো ঢুকেছি, সব কিছু নেওয়া হয়ে গেছে, বিলটা করবে তারপরে বেরিয়ে পড়বো। আর দেখো তারপরে বেরিয়ে মাছ মাংস নেওয়ার জন্য গেছিলাম, মাছ পাইনি, শেষ হয়ে গেছে। ভেবেছিলাম যেটা সেটাই হয়েছে, 10টা বেজে গেছে, এখন আর মাছ পাইনি। দেখো তেল ভরে নিয়ে এখান থেকে তেল ভরবে, তেল ভরে নিয়ে তারপরে অগ্রদ্বীপ যাব আমরা। অগ্রদ্বীপ থেকে মাছ নিয়ে আসবো, ওখান থেকে একবারে মাংসটা নিয়ে নেবো, কারণ এই এক জায়গা থেকে বারবার এই জায়গা ওই জায়গা থেকে না নিয়ে এক জায়গা থেকে নিতে হবে। তারপরে দেখো তেল ভরে নিয়ে বেরিয়ে পড়েছি আবার। আর এই সামনেই আছে মধুপুর যাওয়ার একটা রাস্তা, এক দিক দিয়ে আসলাম আর এক দিক দিয়ে ঢুকবো মধুপুরে। তবে এখন আমরা মধুপুরে ঢুকছি না, যাবো এবার অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ থেকে মাছ মাংস নেবো বললাম আগেই। দেখো যেদিক দিয়েই আমরা স্কুলে যেতাম না কেন, পড়তে যেতাম না কেন, সেদিকেই ফাঁকা। এই সাইডে মাঝিগ্রাম কুবেরনগর যদি পড়তে আসতাম তাও ফাঁকা, আবার অগ্রদ্বীপ যেতাম সেটাও ফাঁকা। মাঝে মাঝে একা একা স্কুলে যেতে হতো, পড়তেও যেতে হতো। আর আমি তো একা একাই যেতাম, কারণ আমার সাথে এক ক্লাসেই কেউ ছিল না, দু একজন ছিল। আর এই যে যেতাম মধুপুরের রাস্তা, আর এটা চলে আসলাম অগ্রদ্বীপের রাস্তায়। আর দেখো দেখে বুঝতে পারছো পুরোটা রাস্তায় ফাঁকা, আর দু সাইডে বাঁশ গাছ এরকমই ছিল আগে। তবে মাঝে মাঝে যখন বৃষ্টি হতো, বৃষ্টির সময় মেঘ করে থাকতো না, একা একা যেতে তখন খুব ভয় লাগতো। আর দেখো দু সাইডে রাস্তা দেখেই ভয় লাগে। একা একা তো এখান দিয়ে কখনোই যাওয়া সম্ভব না, তবুও যেতাম, স্কুলে তো যেতে হতো। যখন সবাই মিলে স্কুলে যেতাম তখন বেশ ভালো লাগতো, মাঝে মাঝে হেঁটেও যেতে হতো। দেখো সবাই স্কুলে গেলে ভালো লাগতো, আর একা একা ভালো লাগতো না। এটা হলো মনসা মন্দির, এখানে দাঁড়িয়ে অনেক সময় রেস্ট নিতাম আমরা। আর অনেকটাই রাস্তা, সাইকেল নিয়ে যেতাম, মাঝে মাঝে হেঁটেও যেতাম। আর দেখো রাস্তাটা দেখো, তোমরা দেখো, ভয় লাগবে না কেন? দু সাইডে গাছ এরকমই ছিল আমরা যখন স্কুলে যেতাম। মাঝে মাঝে লোক থাকতো, কিন্তু লোক যতই থাকতো ভয় তো তাও করবেই, একা একা আবার সবাই মিলে গেলে ভয় লাগতো না। দেখো এই সাইডে সব বাগান। এই যে অগ্রদ্বীপের রাস্তায় ঢুকে পড়বো। দেখো এই সাইডে রাস্তাটা ভেঙে গেছে 2000 সালে বন্যায়, তবে আমি জানি না ঠিক। এই দেখো অগ্রদ্বীপের গঙ্গা, এটা এদিক দিয়ে আগে এদিক দিয়ে স্কুলে যেতাম অগ্রদ্বীপের। ওই সোজা রাস্তায় এই পর্যন্ত বাস গাড়ি আসতো, এখন আর আসে না, অটো হয়ে যাওয়ার পরে এখন আর আসে না। এই দেখো অগ্রদ্বীপের রাস্তা। তোমাদের একটা জিনিস দেখাবো, অগ্রদ্বীপ নাম শুনেছ, অগ্রদ্বীপের মেলা হয়তো এসেছো, দেখেছো, গোপীনাথ মন্দির। তোমার সবাই চেনো না, অনেকেই চেনো না, তবে সেটাও আজকে তোমাদের দেখাবো। একটু যাবো সেই মন্দিরে। এই দেখো এই রাস্তা দিয়ে যাই, আর সামনে একটা মনসা মন্দির আছে, সেখানেও মাঝে মাঝে একটু রেস্ট নিতাম, দাঁড়াতাম, জল খেতাম কল থেকে। এই যে হচ্ছে সেই মনসা মন্দির। আর এই পাশে দেখো রাস্তা হয়ে গেছে কেমন, এই সাইডে ফাঁকা রাস্তা করেছে। আর এই যে সোজা রাস্তাটা দেখলে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম। আর এই রাস্তা দিয়ে বেশি যেতাম যখন এই রাস্তাটা বৃষ্টি না হতো, জল না হতো। আর এদিকে দেখো মুরগির ফার্ম হয়েছে, আর এই রাস্তাটা এইভাবে ছিল না, আরও ওই সাইডে মুরগির ফার্মও ওই দিক দিয়ে ছিল, আর মাটির রাস্তা ছিল। বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়ে যেত। যদি একবার সাইকেল নিয়ে স্কুলে ঢুকে যেতাম, তাহলে আর বেরিয়ে চলে আসতে পারতাম না, কেউ না কেউ পৌঁছে দিতে হতো, কারণ এক হাঁটু করে গেড়ে যেত মাটির মধ্যে পা। সাইকেল নিয়ে বেরোতে পারতাম না, হয়তো সাইকেল রেখে আসতাম ওই পারে, হেঁটে হেঁটে যেতে হতো। আর দেখো ওই যে মাঠে ওই জল দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে ছিল রাস্তা, এখন দেখো এই সাইড দিয়ে হয়ে যাচ্ছে রাস্তাটা। বেশ ভালো হয়েছে সবার যাতায়াতের জন্য। তবে আমরা যতদিন স্কুলে ছিলাম ততদিন আর ভালো ছিল না।
সারা মানে যতদিন স্কুলে এসেছি কষ্ট করে গেছি, সে এখানেই হোক বা ওইখানে, এখন সব জায়গার রাস্তা ঘাটই ভালো হয়ে গেছে। আমরা থাকতে ভালো হয়নি, মেম্বারদের দেখলেও বলতাম কাকু আমাদের রাস্তাটা কবে ঠিক করবে, তারা বলতে হবে খুকি আস্তে আস্তে হবে। আর দেখো রাস্তাটা কোথায় ছিল, কোথা দিয়ে এসছে, আর ওই সাইড দিয়ে উঠেছে রাস্তা। ওই দেখো ওই যে ওই পাশে ছিল রাস্তাটা, উঠতাম, আর দেখো এই পাশে চলে এসছে। আর এই যে হলো অগ্রদ্বীপের শুরু, অগ্রদ্বীপ গ্রামের শুরু এটা। দেখো গ্রামের ভেতরে ঢুকে গেছি। আর দেখো সামনে হচ্ছে এক জায়গায় গান হচ্ছে রাধা গোবিন্দর মন্দিরে। এই যে এই জায়গায় রাধা গোবিন্দ মন্দিরে গান হচ্ছে। আর বাজারে পৌঁছে গেছি। দেখো বাজারে পৌঁছে গেছি, এখন এখান থেকে মাংস নিয়ে নেব। এই যে হচ্ছে মাছের বাজার, তবে সবজির বাজারটাও এখানেই ছিল, এখন কোথায় গেছে যাই না, তবে এখানে মাছ পাওয়া যায়। দেখো মাছ পেয়ে গেছি, এখান থেকে মাছ নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই যে ওই দোকানটা থেকে মুরগির মাংস নিচ্ছে। আর এদিকে দেখো ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে, শুধু এইটুকু দুষ্টুমি না, আর ওই যে এখানে চপ ভাজছে, ওই দোকানের উপরে চালাটা দেওয়া আছে, ওইটা ধরে নাড়াবে, আর ওটা খুলেই গেছিলো। তারপরে বলছি চল মন্দির থেকে ঘুরে আসি। আর এই যে এটা হলো গোপীনাথের মন্দির, গোপীনাথের এটা দোল মন্দির, মামার বাড়ি। এই দেখো দেখাচ্ছি। আর এখন 10টা 10:30 বাজে, তো পুজো শুরু হয়ে গেছে, তবে মাছ মাংস নিচ্ছে এখানে ধরা হয়েছে, সেজন্য আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে প্রণাম করেছি। দেখো সবাই পুজো হচ্ছে, ওখানে মন্দিরে এসছে সবাই পুজো করতে। গোপীনাথ এই বাড়িতেই আছে, আমার বাড়িতে নেই, দোল মন্দিরেই আছে। এখন স্নান যাত্রা পর্যন্ত মনে হয় এখানেই থাকবে। ওই দেখো ভেতরে সবাই ঢুকে পড়েছে, পুজো শুরু হয়ে গেছে 10:30টার সময়। স্কুলে এসে আগে মন্দিরে ঢুকতাম, মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে স্কুলে যেতাম। স্কুলটাও বেশি দূরে নয়, এই মন্দির থেকে 2 মিনিট হেঁটে। তাও দেখাচ্ছি তোমাদের কোথায়। ওই দেখো সাদা স্কুলটা দেখা যায়, এই সামনেরটা নয়, এটা নয়, তারও ওই পাশে একটা সাদা স্কুল দেখা যায়, ওইটা। আর একটা এই যে ঘরটা দেখছো বড়, এখানে গোপীনাথের পুজোর পরে 2টোর পরে অন্নপ্রসাদ দেওয়া হয়। আর এই যে দেখো গোপীনাথ ঠাকুর, জুম করে দেখালাম, ভেতরে ঢুকিনি। তারপর দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে, তারপরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আবার। এটা সে বাজার পেরিয়ে আসলাম। আর গোপীনাথের বাড়ি যেটা আসল মন্দির, সেটাও সামনে দেখা, মানে ওদিকে যাব না, একটু ভেতরে যেতে হয়। দেখো তাও দেখাচ্ছি কত দূর যেতে হয়। এই যে বটতলা, আমার একটা বান্ধবীর বাড়ি এই যে এই পাশে, ওদের বাড়িতে একটু দাঁড়াতাম, তারপরে যেতাম আগে। আর এই দেখো এই যে সোজা রাস্তাটা, একটুখানি গিয়ে 1 মিনিট হেঁটে গেলেই সেই মন্দিরটা দেখা যাবে। তবে ওইদিকে আর যাবো না, মাছ মাংস নিয়েছি যেহেতু, মন্দিরের এরিয়ায় যাব না, চলে যাচ্ছি বাড়ির দিকে। ও এই যে বাস সাইডে আমাদের এই অগ্রদ্বীপে মেলার সময় আঁকড়া হয় আমাদের মধুপুর গ্রামের। আর এদিক দিয়ে দেখা যাচ্ছিল, তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসছিল না, আমরা দেখতে পাচ্ছিলাম। তা দেখো বেশ চলে যাচ্ছি এদিকে। অগ্রদ্বীপ স্কুলে যখন আসতাম ওই রাস্তা দিয়েও আসতাম স্কুলে, আর এই রাস্তা দিয়েও যেতাম, মানে যখন যা খুশি তখন তাই করতাম আর কি। স্কুলে সবাই মিলে যখন যেতাম, একবার এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে যেতাম, এরকম করতাম। তবে এই রাস্তাগুলো কোনোটাই কিন্তু ভালো ছিল না, সবই মাটির রাস্তা ছিল। এখন সব ভালো হয়ে গেছে রাস্তা, এগুলো ঢালাই রাস্তা হয়েছে। দেখো সব রাস্তাই ভালো হয়ে গেছে, কিন্তু আমরা থাকতে হলো না, এটা আফসোস করি। মানে যেদিক দিয়ে স্কুলে যেতাম না কেন, সব দিকের রাস্তাই ফাঁকা। আর দেখো সামনে খেজুর গাছটা কত খেজুর ধরেছে, ডালগুলো বড় বেঁকে গেছে দেখো। আর দেখো রাস্তাটাও দেখো পুরোই ফাঁকা। এই যে দুপাশেই গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, এরকমই হতো।
আগে বৃষ্টি হলো ওই রাস্তা দিয়ে যেতাম, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারতাম না, এই রাস্তাটা আরও বেশি খারাপ হয়ে যেত। আর তবে স্কুলের স্যাররাও ছিল, মেঘ দেখলে আগে আমাদের মধুপুরের যারা ছিল তাদের আগে ছুটি দিয়ে দিত, কিন্তু হঠাৎ যখন যেতে না পারতাম তখন ওইভাবে যেতে হতো, কাদার মধ্যে দিয়ে সাইকেল রেখে আসতাম, তারপরে হেঁটে হেঁটে বাড়িতে যেতাম। অনেক কষ্ট করে স্কুলে গেছি এসছি, তাই খুব কষ্ট হতো স্কুলে যেতে। এদিকে শীতের দিনে সব থেকে বেশি ভয় লাগতো, কারণ সকালে স্কুলে আসতাম ঠিকই 9:30টার সময়, বাড়ির থেকে বেরোতাম 9:30টার সময়, কিন্তু বাড়ি যেতে যেতে 4:30 বেজে যেত। 4টের সময় স্কুল ছুটি দিত, 4:30 বেজে যেত, আর 4:30 মানে শীতের সময় প্রচণ্ড সন্ধ্যা লেগে যেত প্রায়। আর এই দেখো বাড়ির রাস্তায় চলে আসছি প্রায়, এটা এই গ্রামটা পেরিয়ে আসলাম, এটা বলে রুদ্রডাঙ্গা। আর দেখো যাওয়ার সময় গেছিলাম এই যে এই রাস্তা দিয়ে, আর এখন আসলাম এই রাস্তা দিয়ে। দেখো সেই সেম রাস্তা। তারপরে দেখো ওই রাস্তাটুকু পার হয়ে চলে এসেছি, সামনে একজন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের ভিডিও করা দেখে টাটা করছে। আমি প্রথমে ভেবেছিলাম থামতে বলছে, তাই লোকটা বলছে না ভিডিও করছে বলে টাটা দিচ্ছিলাম, বলছিও। তারপরে চলে আসলাম। দেখো এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম আমরা, অগ্রদীপ স্কুলে। তবে স্কুল আমি একটা না দুটোই, মাধ্যমিক 5 থেকে মাধ্যমিক পর্যন্ত একটা ছিলাম, আর 11 থেকে 12 পর্যন্ত একটা ছিলাম। এই যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা হতো আমাদের বেশি, ওই রাস্তা দিয়ে হতো না, যে রাস্তা দিয়ে মাঝে গ্রাম গেলাম এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতাম। কিন্তু এই রাস্তাগুলো পাকা ছিল না, আগে ইটের রাস্তা ছিল, আর সর্বপ্রথমে মাটির রাস্তাই ছিল। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, গ্রামে ঢোকার রাস্তা। দেখো প্রথমেই ফাঁকা, তারপরে কয়েকটা বাড়ি আছে, তারপরে পুরোই ফাঁকা, তারপরে গিয়ে আমাদের বাড়ি। দেখো দেখতে পাচ্ছ এই যে কয়েকটা বাড়ি আছে এখানে, 10 থেকে 12টা ঘর আছে এখানে, 10 থেকে 12টা বাড়ি, তারপরেই পুরো ফাঁকা। দেখো বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান দান করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি। তারপরে দেখো বিকেলবেলা মাঠে চলে আসলাম, বললাম দুটো রিলস করি, সেজেগুজে মাঠে চলে এসেছি, দুটো রিলস করবো। দেখো তারপরে সবাই ডাকাডাকি করছে, চলো একটু বাজারে যাব, ঘুরতে যাব আমরা সবাই মিলে। তো দুটো রিলস বানিয়ে নিয়েছি, বানিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখছিলাম বড় মা পিঠে করছে, ওগুলো চুষি পিঠে বলে, চুষি পিঠে বানাচ্ছিল। এই দেখো বানাচ্ছে চুষি পিঠে, আর এদিকে আমার ছেলে বলছে দিদুন আমাকে একটু আটা দাও, আমি একটু রুটি বানাই। তারপরে বড় মার হাতে হাতে আমি একটু করে দিচ্ছিলাম, তারপরে রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো বড় মাই ভালো বানায়। তারপরে দেখো রেডি হয়েছি, রেডি হয়ে যে আমার বড় আমি যাচ্ছি কেকে, সেটাও তোমাদের দেখাবো। এই দেখো ওই যে আমার বোন আর বৌদি রেডি হয়ে সেলফি নিচ্ছে, আর যাবে আমার দাদার ছেলে আর আমার ছেলে, এই কজনে ঘুরতে যাবো। এই দেখো সবাই বেরিয়ে পড়েছি, ঘুরতে গিয়েও কয়েকটা রিলস বানিয়েছি আমরা, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। মাঝের গ্রাম বাজারেও একটু যাব, কারণ দাদার ছেলের জন্য দাদা বললো একটা জামা কিনবে, সেজন্য বাজারে গেছিলাম, আর আমার একটু দরকার ছিল সেজন্যই গেছিলাম। দেখো ওরা রিলস করছে, রিলস করতে করতে সন্ধ্যা লেগে গেছে। এখানে বিকেলে 5:30টার সময় বেরিয়েছি, আর দেখো সন্ধ্যা লেগে গেছে, 6:30 বাজে, এখন 6:30টার বেশি বাজে। তারপরে সবাই মিলে বাজার চলে গেছিলাম, বাজার থেকে বাড়ি ফিরে দেখছি রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি। এদিকে কারেন্ট চলে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো দেখো কী কী বানিয়েছে, মাংস, পিঠে, মাছ রান্না করেছে, ভাত হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তারপরে দেখো বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেক রাতও হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটুকু এইটুকুই। যদি ভুল হয়ে থাকে মানিয়ে গুছিয়ে নিও। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।